ফরেদ কাকু এই টাকা পয়সার হিসেব ঠিক মতো রাখো তো? হয় হিসেব তো রাহি। এই আজকে ওই কার টাকা দেওয়ার কথা আছে দেখ দিই একটু। টাকা দেওয়ার ডেট আছে তো আসলামের তো আবার দৈনিক কিস্তি হয়। তাহলে 8 আসলামের দ্বারা লো আগে তো লন দিয়ে এইদিকে যাই আগে। বাবু যাও কই? চাকরি একটা ইন্টারভিউ আছে ওইটা দিতে যাম। তা যাও হবা লাইও। আচ্ছা না 41 এন বারবার করতে আর মনে অনেক অনেক ঝামেলা, আমি বারবার করতে না, অন্য অনেক কাম আছে এখানে যাইতেই। তো ভাই রায়পুরটা সালিশ আছে যে চলুন চলো। ও মেম্বার এখন তোর সালাম দেবা না, এখন মগুই সালাম দা লাগে আছে ভালো। আসসালামু আলাইকুম। না কাকু অন্য খেয়াল এলাম তো এর লেগে ওই রায়পুর একটা সালিশিতে যাবো। হয় এখন মেম্বার হয়ে গেছো না, এখন কত রকমের সালিশি থাকবে, ব্যস্ত থাকলে একটু ব্যবসা চাকর দিকেও খেয়াল রাখতে হয়। কাকু আমার দিনে দিনে পেট বাড়তেই আছে। হ্যাঁ বাবা বয়স হয়েছে না? ও মেম্বার উনি যে পরিমাণ সুদ খায় ওতে ওনার পেড়ে কি আমনের? হয় হ্যাঁ কথাটা একবারে খারাপ কম। তা খাও বাজান, মোর আবার একটু আসলামের দ্বারা যাওয়া লাগবে, সালিশিতে যাবো বলে হবলে যাও। এই ফরিদ হাট মেম্বার একটু খেয়াল রাখেন। ভাই ভাই ওই দেখো শোধ করতে। এ সামনে থামো কয় না। ওই সামরা হাজির পোলাবান। ও ফরিদ তো সাউগ কার আয়? আর মগো দক্ষিণ ধারের ওই মজিবেরিয়ার পোলা। আরে পোলাপান আজকাল কি বুঝছো? টেপু না তো বোঝে না, বুঝছেন? ও ফরিদ এ ব্যান হইতে যে একসিলে পানও দিলি না, পান্ডি কি তুই খাবি না বেচবি না ব্যাগের মধ্যে রেখে তেনাবি? কি কাহিনীটা কি? কাকু এটা কোনো কথা কইলেন? এ বেটা হাঙ্গড়ে দিন আমার হোগায় ঘুরি। হ্যাঁ পান তো একটু পরই তো খান। হেল লেগে জানা ডাটা সব হিটকেই রইছে, একটা পানও দেবো বাইনা লাগে। কইবেন ওরে ঠেস মারা কথা কোন কামাল লাগে বুঝলাম না কিছু। না তুই তো মোর লাগে ঠাও কিরবার নেই, মোর কোন সময় কোনটা লাগে তুই তো হেইয়ে দিবি। হেয়া তুই থাও আর একদান দায় ঘরে মনে হয় বউ একটা থুইছো, মনে হয় যে লাইন লুন আর একদিকে চালাইতেছো না। তোমার গতি কিন্তু ইদানিং ভালো না। না কাকু এই সব কথা না আমি লক্ষ্য করতেছি। পান খাইবেন পান দাও। এই নিন পান। পান না খালে দাঁত তো সুদ খাইতে পেটার মাইডের নান বানাইছে। ওলা বানে দেখলেও কয় সুদ কর। এরপর ওনার মান ইজ্জত বুঝে জানি একাল ডেরাম বড় আছে। এ বড় জন হারু কি হাট বিড়বিড়ে কি কও? না কাকু কি আর কমু। ভরে এই 3-4 অর্ডার দে দেই, মোটা চিনি সারা বুঝছো? এই কাকু আমি যে কত বড় কম না, এই ফ্রেন্ডি মনে কর মাথার আর গরম হয়ে যায়। দুভারিয়ালে লইয়েছেন এটা বন্ধ দোকানে। হ্যাঁ আমি যে হারকিট্টু হইয়ে পরিচয়টা কি এই দেশের মূল লাগে কোন? ও দোকানে তালা মারা। চা খাইবেন না কইবেন? যাও খেয়াল হরিণ নাই, সময়ও নাই। যাই হোক এই সাবধান, তুমি কি ডাকতেছো কও দি। কাকু মই আইছিলাম ওই আমের দ্বারে 10,000 টাকা চাইছিলাম না লাভের উপরে, আমি আইতে কইছিলাম হের ফেন্ডে আইছি। ভরে হ্যাঁ কাকু কোন? ওই সাবধানে 1000 টাকা দিয়ে দে। টাকা তা হিসাবটা আমি একটু মিলেই নামাই লই যে কয়টা লাভ হয়। আচ্ছা ওটা বাড়ি যাইয়ে দিব যে ভাত খাওয়ার পরে হরবি আনে আপাতত বিদায় দিয়ে দি। আচ্ছা ঠিক আছে দেখে আসি। কাকু এখানে হিসাবে তো আবার একটু আউলে জাউলে বাইজে গেছে। কোনটা? ওই লালসানের নামে যে টাহাটা? না হেডা না, ওই যে মগো দক্ষিণ ধারে আসলামের। ও আসলামের ওটা আসলামের জামুনা নিকট তুলবো আর এইগুলো মনে করতে মিলাই দিব আনে ওটারে আপাতত রাখ, আপাতত ওই সাবধানের বিদায় দিয়ে দি। আচ্ছা কাকু হ্যাঁ এই লন এই টালন দেখেন বাজান সাদ্দাম একটা কর করা গুণে দিলাম। আমার আসলটা তুমি কিরাম কি দেবা হ্যাঁ তুমি জানো, কিন্তু আমার সুদের টাকা একটা সময় মতো বাজান দিতে হইবে, তুমি মনে রাখো। আচ্ছা হ্যাঁ টেনশন করি না কাকু। হ্যাঁ আমার সময় নাই, আমি যাই বুঝছো? আচ্ছা কাকু ঠিক আছে। আচ্ছা ও আসলাম, ভালো আছো? আসসালামু আলাইকুম কাকু। বন চা খান? হ্যাঁ বসে মোটা চিনিসের হে ফরিদ ব ঠিক আছে। ওরে এটা বড় হরি দিয়েন চা।
অপরিত আসলামের বালান্ডা বাইরে দেখ দেই আর কি অবস্থা। কাকু এই আমল নামা খাতা খুলতে গেলেই তো ভয় লাগে আমার। হে তো সপ্তাহ অন্তত দিতে, হ্যাঁ তা হ্যাঁ আমার 2টা বাহি পড়ে গেছে, তাই হ্যাঁ এই কে মুনাই দেবে আনে এই চাটা খাইয়ে এবার দেন কয়টা কি দেই। আচ্ছা রাও দেখতেছি আমি। আসলাম তোমার বলে গত 2 সপ্তাহটা বাইজে রইছে কি হর বাহন। হয় কাকু বাজে তো দেখেন তো দোকানের পরিস্থিতিটা খারাপ কাকু, মোর তো আর আগে সাগে বাজে না এরহামের, তো আপনার সুদের টাকা তো দিয়ে দিব অনেক কাকু, লই টেনশন করা লাগবে না আপনার। এই কাকু এই চিনি ছাড়া কি চিনি ছাড়া না হয় ও ডায়াবেটিসের বাবা আছে তোমার আবার বুঝছো কোন কোন মুতি। হয় কাকু মই আমার বাইর বলা না মোর টাকা লই আমার চিনতে হারা লাগে। বাবা তুমি চা যা বানাও বুঝছো চিনি ছাড়া চা আমি খাইয়ে জম্মের মজা পাই। তোমার দোকানে আইলে এরামের চা টেস্ট পাই না আর কোনো আনে জম্মের ভালো বানাইছো চা। চা কাকু একালে ফাটাফাটি হইছে বুঝছেন। আসলামের চা রাত ভালো। চা খাই মজা আছে। এই নাও বাবা তোমার কাপ। এই ভরি চা দিয়ে দে চার দাম দিয়ে দে। না কাকু চার দাম লাগবে না থাক। না বাবু ফাও খাইয়ে লাভ নাই বুঝছো। না লাগবে না। এখন ওই আর বেশিক্ষণ বমু না বুঝছো, ওদিকে নামাজের রক্ত হয়ে গেছে। তুমি মোর টাকা কটা সময় মতো মনে করো দিও, আগামী সপ্তাহে আর মিষ্টিস করে না তা যাই। আর এই দোকানে মালটা লুটাইলে টাকাটা লাগলে আবার নিও, কিন্তু সুদের টাকা সময় মতো দিও। টাকা লাগলে আবার নিও। তা ভালো তাও যাই। তারপরে যাই ওর তোর এখন খাওয়াই না চা। কাকু চা জম্মের মজা হইছে। আল্লাহ কে আছে সুদ করে পেট গেছে ফুললে হাত পাও গেছে সে হন হইয়া এই রামের সুদ করে আমার বয়সে আমি সই দেই না। এ হোসনা বাড়ি আছো আয়। ও হোসনা কয়দিন ধরে দে আর কথা দে আর না। এ ফরিদ দেখ দে একটু আউগাইয়া মরছে ডরছে না এই সব। আউগাই দেখ। ও না হুমুন্দি কি করে হুমুন্দি মরছে ডরছে না ও হুমুন্দি। ও ফরিদ এগুলো আউগা এ হুমুন্দি কেডা আয় তোরে বলাই দিস হস্তারে তুই হুমুন্দি হুমুন্দি হতে আছে না ভাইয়া। কাকু আর বুনের আমি কত ভালোবাসি, হ্যাঁ আপনি বুঝবেন কি, আপনি তো থাবার দিয়ে লাইছেন এর লিগে তোরে হুমুন্দি বলাই আমি। এ তুই বিড়বিড়ে কি হওয়া রে, তোরে তো থাবর আরো জোরে মারার কামাললে। তুই বলো এক লাইন মনে করো তোর তো বয়স আছে তুই বেশি বোঝো, এক লাইন আগে আটো। তোরে বলাইতে কইছি হোসনা রে, তুই এই হোসনা হুমুন্দি তুই খবর লই দেখ আসিনি ঘরে যা। হুমুন্দির পুত্র বাইরে এর লিগেই তো কইছি। তুই খবর লই দেখ যাই যা আসিনি ঘরে। যাইতে আছি। ও হোসনা কি রে? আব্বাই তো ঘরে নাই, কোলায় গরু গনতে গেছে। গরু গনতে গেছে? কাকু এ হুমুন্দি তো ঘরে নাই। আবার হুমুন্দি কিসে? ওই দূর ওই হে তো ঘরে নাই, কোলায় বলে গরু বানতে গেছে। তালা কোলায় আজকে বিশ্রাইতে বো কয়েক সপ্তাহ ধরে আমার লাগে দেওয়া হয় না, বাড়িও জন পাই না কোলায় লন তোমার নাম কিয়া? কাকু আমি সাদিয়া। আজিয়া ভালো নাম। এই বাবার নাম কিয়া? আমি চেনেন নাই? হ্যাঁ হোসনার বোন। মাশাআল্লাহ বড় হয়ে গেছে হোসনার বোন। আবার মাথায় হাত দে। যাও মনু বুঝছো। এই আমার কি এই লুচ্ছা স্বভাব কি যাইবে না জীবনেও? লুচ্ছামির কি হয়েছে বেটা? মেন কথা হচ্ছে কি জানো, তোর চাচি যে কবে মরছে, তোর চাচি যে কবে মরছে, তোর চাচি মরা পরে নাইবে তো মাইয়ে মুইয়ে দেখলে বুঝ দেখছে খালি তোর চাচির কথা মনে পড়ে। হালাগুলা হুমুন্দি দি উই ও হোসনা বাড়ি যাইয়ে বিশ্রাইতে আসি। তুই এই 7 দিন ধরিয়া আমার লাগে দেওয়ার কথা কও, তোরে বাড়ি যাইয়ে বিশ্রাই পাই না, তোর সমস্যাটা কি? কাকু বাড়ি থাকনু কেমন, ব্যবসা বাণিজ্য ভালো না কাকু। ছোট বাইরে বিদেশ পাঠাইছি, বিদেশ যাই কাকু ধরা খাইছে, কারণ কাকু জেল খাদে, আমি পলাই থেকে আমার ডরে। ওইসব বকি কথা বাবা আমার শোনার সময় নাই। আমাদের তুমি টাকা নেছো, আমার আসল টাকা যে কত হয়েছে হ্যাঁ আমি হিসাব করি। তুমি সুদের যে সুদ হয়েছে বাজান সেই টাকা করার দাও। তোমার ভাই বিদেশ যাইয়া মরছে না ধরা খাইছে না জেলে গেছে, ওই শোনার সময় আমার নাই। আমি হনো তুমি যে মনে হয় 4 দোকানদারি হয়ে খাও, আমি বাবা তুমি তো মাল কিনে আনো টাকা দিয়ে এইবার বেশি ব্যবসা করো। আমি বাবা টাকা দিয়ে টাকা আবার নাই, আমার অত সব শোনার সময় নাই। তুমি আমার টাকা আমার কবে দেবে ইয়ে কও।
তুমি মনে করো এই ফরিদের কয়েকদিন আইতে কয়ে তুমি ফরিদের খালি হাতে ফিরে দিতেছো এ হইবে না। তুমি টাহা দেবা আর নাহলে তোমার গরু দেবা। এ ফরু দেয় আর গরুটা ল গরুটারে লই যাই। আর তোমার লাগে একটা সহজ সমাধান আছে, তোমার কাব্যে তো বুঝনি আছে অজ্ঞা মোর লাগে যদি নিয়ে দিয়ে দাও তোমার টাহা সুদে আসলে ব্যাবাক মাপ। এবার তোমার ভাই বিদেশ জেলে যদি থাকে তাই ও সারানোর ব্যবস্থা মানে আমার উপরে লোক আছে। আমি একটু ফোন দিয়ে দিলে মালয়েশিয়াতে না তোমার ভাই ও আমার মালয়েশিয়া লোক আছে। কি কও ফরিদ? হ্যাঁ কাকু এরকম হবে না কাকু, মুই আমি না 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 ওই গরু লই ল ফরিদ যা। গরু নিয়ে না কাকু, লই যাই তুই লই যাই। গরু নিয়ে না কাকু, পাবো ধরা ধরা দাও। তুমি টাহার কাম পাও ধরা মাফ হইবে না বাজান। এ তুই লই যাই গরু লই যাই, গরু লই যাই। তুমি গরু দিয়া গরু টাহা দিয়ে এবার তুমি মনে করো তোমার ওই গরু ছাড়াই কেন আল্লাহ তোমার আইবে তো বই আছে না ওকে মন লাগে বিয়ে দিয়ে দিও। তোমার টাকা পয়সা দেয় না সব মাফ হয়ে যাবে। তোমার বাইরে বিদেশ দিও ছাড়াই আনবো না। আমার একটু ফোন দিলে আর মালয়েশিয়া থাকে তো মালয়েশিয়ার মনে করো আমার উপর লেভেলে লোক আছে, সমস্যা নাই। তুমি মনে করো তোমার টাকাও মাফ হইবে, তুমি হেয়ে কি হবে হেয়ে হরো। আপনি গরু নেবেন না? গরু নেন, মুই এই মেম্বার দা যাইতেছি, মুই এখন মেম্বার দা যাম। তুই যা যা যে দাঁড়া যাও হে দাঁড়া যা তুই গরু লই আই। এরা না হন, তোর বাপে এতদিন যা হচ্ছে আজ কাল সীমা পারাই গেছে। কি হইছে? তোর বাপে মোর গরুটা লই গেছে শুধু টাকা তাই না দেখিয়া, এখন কইতে আছে মোর বুইনের বিয়ে হবে। দেখ ভাই তুই জানো যে মোর বাপের লাগ কি সম্পর্ক, এর খাসলাত মাসলা যাওয়া মোর পছন্দ হয় না বুঝছো। তোরটা তুই দেখিলা যা। মুই এখন মেম্বার দা যামু, যদি মেম্বার দা তো কাম না হয়, কমিশনার দা তো কাম না হয়, মুই একসাথে থানায় যামু। আমি থানায় গেলাম। ওই যে 100 বস্তা চাউল হয়েছে এত মুইও জানি। তুই 50 বস্তা আমার গোডাউনের মধ্যে ঢুকা আর 50 বস্তা জনগণরে দে, ওই 50 বস্তা বেচমু। আচ্ছা রাখতই ওই রাকিব, ওই যে ওর উপরে তো আমার বিশ্বাস নাই, ঠিক আছে? ওই যে 50 বস্তা চাউল গোডাউনের মধ্যে রাখতে কইছি, ওটা রাখে কিনা ওটা দিস। মেম্বার সাহেব ওটা লই আমি টেনশন করি না, ওটা আমি দেখ মনে করা নজরে। মেম্বার সাহেব, জনসুদখোরের বিচার আপনার করাই লাগবে। কে হোসেন কি হইছে? সুদের টাকা দিতে পারিনি দেখিয়া আজ আমার গরু লই গেছে। এখন কইতে আছে সুদের টাকা মাফ করতে পারে যদি আমার বোনেরে হেল লাগে বিয়ে দিই। একই মানুষের সহ্য করতে পারে, এর বিচার কিন্তু আমার করাই লাগবে। আচ্ছা হোসেন তুমি বাড়ি যাও, আমি ব্যাপারটা দেখতেছি। না মেম্বার সাহেব তো কি মনে রে আইলাম ওর দ্বারে। কাকু আপনি ইদানিং যা শুরু করছেন, আপনি এলাকায় যত লোকজন আছে সবাই আপনার নামে আমার দ্বারা বিচার দেওয়া শুরু করছে। কি একটা নালিশ দিয়ে আমার নামে আমি হলাম নাকি? আপনি বলে হোসনার গরু লই যান, হোসনার বুইনেরে বিয়ে করতে চান, এগুলো কি মানুষে হতে পারে? যাও মেম্বার, তুমি যে আমার বাড়ির নালিশ লই যাইছো, তুমি কিন্তু মেম্বার হয়েছো আমাদের যে সুদের নেওয়াটাই। তুমি আমার লাগে মনে আরো ঝিকিমিকি যেতে আইও না। তুমি এক কামারো যে আমার নামে কয়েক কও উপর মলে আমার হাত আছে, যে বেড়া টাহা আছে এবার জগতে অনেক কিছু আছে। তোমার নাম মেম্বার, আমি দুইটিতে কিনতে পারি। ওই যে কইলাম না তুমি যে গত ইলেকশনে মেম্বার হয়েছো, মেম্বার হচ্ছে আমার টার ডেটে সুদেরটা আনিয়ে বিলে হেঁটে হয়। তুমি মনে করে রেগিমিকি অন্য দিক থেকে যাও, আমার লাগে খাবে না। তো কাকু আপনার এত সুন্দরভাবে বুঝাইলাম, আপনি তো বললেন না। তা আমি থানায় যাইতেছি, থানায় বোঝা লাগবে। আরে যাও যাও, থানায় যাও না জেমে যাও, আমার লম্বায় কাছে দেবা না। তুমি যাও দেখি। ভাই ওঠেন না, ভাত বাড়ছি, ভাত খাইতে ওঠেন। বা ওঠেন না খায়, ভাত বাড়ছি ওঠেন না খা। কি ওঠেন না ভাই? ও মোর আব্বা ওরে, আব্বা ওঠে না খায়, আব্বা ওঠেন আম্মে, আব্বা ও আব্বা। ওরে আল্লাহ মোর আব্বাই মরছে রে। ও ভরি তুই কই? মোর আব্বাই কথা কয় না, মোর আব্বাই মরছে মনে হয়। আল্লাহ ও ভরি তুই কই? আমরা কেন নয়, মোর আব্বাই তুই কথা কয় না। ওই মেমসা হুজুর, ও মেমসা হুজুর, মগো জনিকা কুমারা গেছে হনছেন? হ্যাঁ ইন্নালিল্লাহ। কারণ ওই আমের জানাজার পড়াইতে তো যাওয়া লাগবে, আর ওই মসজিদের খাটটা একটু লাগবে। ওই সুৎখোর মুৎখোরে জানাজার আমি পড়াইতে পারবো না। আর মসজিদের খাট তো সভাপতি লেগে আলাপ করে সভাপতি দেবেন। আমার আজানের টাইম হচ্ছে, আমি আজান দিতে চাই।
মানুষের বাপে মারলে কত লোকজন আয়, আর মোর বাপে মরছে একটা লোক আইলে না, এমন কাজই করছে সুদের ব্যবসা, একটা লোকও দেখতে আইলেন আমার বাপেরে। দুঃখ একটাই। আচ্ছা যাই হোক, মানুষ ভালো থাক খারাপ থাক এর বিচার করবে আল্লাহ। জনেদি কাকু মারা গেছে, হ্যাঁ জানাজা আমরা পড়াই দিয়ে যাই, এরপর এর যদি খারাপ হোক ভালো হোক এর বিচার আল্লাহ করবে। হ্যাঁ 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 মেম্বার সাহেব আপনি ঠিকই কইছেন, আর বিচার করবে আল্লাহ।